বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাদিকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো 16ই মার্চ, রবিবার, আর এখন ঘড়িতে 6:30 মতন বাজে। আমরা এখন চলেছি বেনারসের গঙ্গায় স্নান করতে। চলো চলো সাথে থাকো। আর আজকেই কিন্তু আমাদের এখানে শেষ দিন, আমাদের সন্ধ্যের সময় আছে ফেয়ার ট্রেন। আর এখন লোকজন দেখো কি হারে বেরিয়ে পড়েছে। কেউ বলবে যে এখন ভোর 6:30 মতন বাজে। চলো সাথে থাকো, দেখতে থাকো। গঙ্গায় স্নান করতে আমরা 3 জনে চলেছি, মা, আমি আর কর্তামশাই। বোনেরা ওইদিকে রাতে ঠিক করে নিয়েছিল, যেহেতু কাকিমা গতকাল বাবা বিশ্বনাথ দর্শন করেনি, সেই কারণে আজকে রাজু আর বোন কাকিমাকে বিশ্বনাথ দর্শন করাবে। সেই মতন বেরোবে। ওরা আমাদের একটু পরেই বেরিয়েছে। মেয়ে গঙ্গায় স্নান করবে না, ও গঙ্গার ঘাট পরিদর্শন করবে। আমাদের বলল তোমরা আগে গিয়ে স্নান করো, আমি রেডি হয়ে যাচ্ছি। কর্তামশাই আগে স্নান করে নিয়েছে, কারণ মেয়েকে নিয়ে যাবে ঘাট পরিদর্শন করতে। এদিকে মায়েরও স্নান হয়ে গেল, এবার আমার পালা। চৌকিতে সব জামা কাপড় ব্যাগ রাখা আছে, কাউকে না কাউকে থাকতে হবে, কেন সবাই একসঙ্গে মিলে গেলে হবে না। এই সেই আরতি স্থল আর সেই চৌকি যেখানে সন্ধ্যার সময় তিল ধারণের জায়গা থাকে না। এদিকে মেয়েও রেডি হয়ে চলে এসেছিল, ওর বাবা ওকে নিয়ে গঙ্গা ভবনে বেরিয়ে পড়লো। এটা হলো ইঞ্জিন চালিত নৌকা, এখানে পার হেড নিয়েছিল 200 টাকা করে। মেয়ে আমার থেকে ফোনটা নিয়ে গেছিল, ওই সব ভিডিওটা তুলেছে যেগুলো তোমরা এখন দেখছো। তবে পুরো 84টা ঘাট ঘোরেনি ওরা, 1 ঘন্টা কন্ট্যাক্ট করেছিল যে কটা ঘাট ঘুরিয়েছে। তবে যেহেতু আমি ছিলাম না, নামগুলো বলতে পারবো না। আর জল দেখো, আমার তো এডিটিং করতে গিয়ে জল দেখেই ভয় লাগছে। আর মা আর আমি আরতি চৌকিতে বসেছিলাম ওদের আসার অপেক্ষায়। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই লেখাটা কি লেখা আছে বলো তো? খিচুড়ি বাবা কা মন্দির। দিনের বেলা বলে চোখে পড়লো, দেখো কিভাবে খিচুড়ি তৈরি হচ্ছে। এই দেখো 1 ডেজি তৈরি হয়ে আছে, আবার আরও তৈরি হচ্ছে। তার সঙ্গে মাইকে বেশ জোরে জোরে হিন্দি গান চলছিল। তবে এই খিচুড়ি কখন ডিস্ট্রিবিউট করবে সেসব আর জিজ্ঞেস করিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আবার আমরা হাঁটা দিয়েছিলাম। আর এই দেখো সামনেই বাবা বিশ্বনাথ ধামের 2 নম্বর গেট। এখন আমাদের সবাই চার পিপাসা পেয়ে গেছে। এই দোকানটায় দাঁড়িয়ে পড়লাম, দেখলাম এই চাটা বেশ ভালো। মা বিস্কুট এনেছিল, সেই 2টো করে বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি। আমরা যখন চা খাচ্ছিলাম তখন 1 পশলা বৃষ্টিও হয়ে গেল এদিকে। আগেই বলেছি আজকে আমাদের ফেরা, সন্ধ্যে 6টার সময় ট্রেন, সেই কারণে যতটা পারি একটু ঘুরে নিই। এখন আমরা চলেছি কাল ভৈরব দর্শন করতে। যার আগে এখানে স্যান্ডউইচ দেখতে পেয়ে মেয়ে আর বাবার খুব জোরই খিদে পেয়ে গেছে। একটা জিনিস কি বলো তো, এখানে প্রত্যেকটা স্ট্রিট ফুড, এমনকি চায়ের দোকানেও সকাল সন্ধে কি রাত সবসময় ভিড় একেবারে ছেকে আছে। তো ইনি অনেকক্ষণই স্যান্ডউইচ বানাচ্ছে, তার জন্যে অনেকটাক্ষণই অপেক্ষা করতে হচ্ছে। এদিকে কর্তামশাই এত জোর খিদে পেয়ে গেছে, উনি স্যান্ডউইচ খেলেনই না, লাস্টে এই শুকনো পাউরুটি একটু বাটার দিয়ে সেঁকে দিতে বলল। আর মেয়ে অপেক্ষা করলো, ওই স্যান্ডউইচ খেলো। আর এই চিজ স্যান্ডউইচ 1 প্লেটের দাম নিয়েছিল 60 টাকা, আর নর্মাল ব্রেড বাটার দিয়ে শিখে দিয়েছিল 30 টাকা।
করেছিলাম এখানে, ওদেরকে ওখানে ছেড়ে দিয়ে আমি আর মা হাঁটতে হাঁটতে যদি চলে আসতাম বাবা কাল ভৈরবের মন্দিরের দিকে। অনেকটা হেঁটেছি, অনেকটা। সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে যে কতটা হাঁটলে তবে ওই রকম ফাঁকা রাস্তা পাওয়া যায়। এদিকে হাঁটার চোটে মেয়ের গেছিল জুতো ছেড়ে, বেচারি অনেকক্ষণই রাস্তায় বসেছিল। তারপর অপেক্ষা করতে করতে ও চলে গেছিল হোটেলে। কেন, কাল ভৈরব মন্দিরে লাইন দিয়ে আমাদের পাক্কা 3 ঘন্টা লেগেছিল কাল ভৈরব দর্শন করতে। এদিকে কর্তামশাই কাল ভৈরব রাস্তা পর্যন্ত গেছিল, কিন্তু সময় যা বলে দিচ্ছিল ওনাকে আবার ভারত সেবাশ্রমে 10টার মধ্যে গিয়ে আমাদের দুপুরে খাওয়ার টিকিট কাটতে হয় বলে উনি ওখান থেকেই বেরিয়ে গেছিল। এই দেখো কতটা আসার পর এরকম রাস্তা পেয়েছিলাম। আমরা এখন বাবা কাল ভৈরবের গলিতে চলে এসেছি। এখনও পর্যন্ত জানি না কিন্তু কোথায় আমরা আর কোথায় বাবা কাল ভৈরব, সেটা অনেক পরে জেনেছি। এখানে একটা ডালার দোকান থেকে এই ডালাটা নিয়ে নিলাম। দোকানদার বলছিল যে এই দামের ডালা আছে। আমরা তো জানি না বাবার কাছে কি কি নিয়ে যেতে হয়, তো সব থেকে কম দামের ডালাটাই নিলাম। এটার দাম নিল 30 টাকা। এর মধ্যে ছিল একটা আকন্দ ফুলের মালা, একটা নকুনদানার প্যাকেট, একটা তেলের প্যাকেট আর একটা কালো কারের মালা। ডালা নিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। হেঁটে যাচ্ছি তো হেঁটে যাচ্ছি, লাইনের শেষ প্রান্ত আর দেখা যায় না। অনেকক্ষণ হাঁটার পর তবে গিয়ে লাইনের শেষ প্রান্তে পৌঁছালাম। এখন এই লাইন আছে একটা সরু রাস্তায়, এরপর এই লাইন গিয়ে ঢুকবে একটা গলিতে, তারপর আবার সেই গলি থেকে আরও সরু গলিতে এই লাইন গিয়ে শেষে বাবার দর্শন পাওয়া যাবে। আমরা যখন বাবা কাল ভৈরবের দর্শন সেরে বাইরে আসি তখন মোবাইলে দেখি যে লাইনে দাঁড়ানো থেকে দর্শন পুরো 2.5 ঘন্টার ওপর হয়ে গেছে। তবে ভেতরে কোনো ভিডিও করতে দেয়নি আর কেউ করছিলও না। আমি মন্দিরের পেছনটা একটু তুলতে গেছিলাম, আমাকে বাধা দিল। এই দেখো এইপর যে গলিতে এসেছে দেখো বাড়িগুলো একদম গায়ে গায়ে লেগে আছে। এখন কিন্তু আমরা মন্দিরের খুব কাছেই একদম এসে গেছি। তাহলে চলো দেখতে থাকো। এখন আমাদের বাবা কাল ভৈরবের দর্শন হয়ে গেছে। সকালবেলা শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, এখন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। যেতে যেতে দেখলাম যে এই দোকানটায় গরম গরম কচুরি ভাজছে, তো নিয়ে নিলাম 2 প্লেট। এই যে মা এখন এখানে বসে খাচ্ছে আর আমারটা আমি নিয়েছি। বলো। তারপর খেয়েছিলাম একবার করে লস্যি, সেটা তোলা হয়নি। চলে এসেছিলাম হোটেলে। এদিকে রাজু বলছে আমরা কোথায় যাচ্ছি তুমি বলো। আমি বললাম না তুমি বলো। ও বলল তোমরা কতটা শুনলে জানি না। এই আমরা চলেছি এখন ভারত সেবাশ্রম সঙ্গে। এই দেখো পৌঁছেও গেছি। ভারত সেবাশ্রম সংঘ একেবারে রোডের ওপর, এখান থেকে স্টেশন একটুখানি। আর আমাদের একটা ভুল হয়ে গেছিল, সেটা হলো আমরা গদুলিয়া চক বললে ভুল হবে, ওখান থেকে আরও একটু এগিয়ে এসে অটো ধরতে হয়েছিল। কেন সেই সময় গদুলিয়া চকে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছিল গাড়ি চলাচলের জন্যে। যেতে আসতে আমাদের মোট অটো ভাড়া নিয়েছিল 500 টাকা। আর ভারত সেবাশ্রম খাওয়ার জন্যে মাথা পিছু নিয়েছিল 50 টাকা করে। তারপর এই চড়া রোদ, এই টাকাগুলো একত্র করে আমরা যদি আমাদের হোটেলের আশেপাশে কোথাও খেয়ে নিতাম তাহলে হাতে অনেকটা সময়ও পাওয়া যেত। শর্মিলা গুবলাকে খাওয়াচ্ছিল বলে পরের অটোতে আসতে বলা হয়েছিল, কিন্তু আমরা এখানে এসে আবার ওদেরকে ফোন করে দিই যে তোমরা আর অত খরচা করে এসো না, ওখানেই কোথাও খেয়ে নিও। ভারত সেবাশ্রম দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশে বিশেষ একটা পরিচিতির জায়গায় আছে। তারা যে ধরনের খাবার পরিবেশন করেছিল তার থেকে বিনা পয়সায় যে কোনো সেবাশ্রমে এর থেকে ভালো খাবার পরিবেশন করে। এখন 1টা বাজে, এবার খাওয়ারের সময় হয়ে গেছে। সবাই কুপন নিয়ে লাইনে এগিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকে
এইসব ব্যবস্থা দেখে আর এত পেল্লাই সাইজের কড়া দেখে ভেবেছিলাম কি না কি। কর্তামশাই যখন কুপন কেটেছিলেন তখনই বলে দিয়েছিল যে জলের বোতল নিয়ে আসতে। আমরা জল ভরেই নিয়ে এসেছিলাম, যারা খালি এনেছিল এখান থেকে জল ভরে নিচ্ছে। এবার আসি প্লেটের কথা। প্লেটগুলো পরপর এখানে র্যাকে সাজানো ছিল আর তলায় বেসিনও ছিল। আমরা ভেবেছিলাম যে এই বেসিনে জল আছে, কিন্তু না, একটাও বেসিনে জল নেই। এখানের একজন জল দিয়ে দিচ্ছে, তাতে এরমভাবে ধুয়ে নেওয়া হচ্ছে, কিন্তু তাতে আগে যে খাবারের দাগগুলো লেগে আছে, শুকিয়ে গেছে, সেগুলো কোনো প্রকার যাচ্ছে না। এবার দেখাই খাবার। ভাত ছিল, ডাল ছিল, একটা লাউয়ের তরকারি ছিল, আর একটা ফুলকপি আলুর ঘ্যাঁট ছিল, চাটনি ছিল, আর ছিল আঙুল পাঁপড়, নুন আর লঙ্কা। পরপর বেঞ্চ পাতা ছিল। খাবারগুলো নিজেরা হাতে করে নিয়ে গিয়ে বেঞ্চে রেখে খেতে হবে। আমাকে ভুলবশত ফুলকপি আলুর ঘ্যাঁট দুবার দিয়ে দিয়েছিল। খাওয়া হয়ে যাওয়ার পর ওনারাই আবার দেখিয়ে দিচ্ছিল যে কোথায় গিয়ে থালাগুলো মেজে আবার ঝুড়িতে রেখে দিতে হবে। আমরা সেই মতন সেই জায়গায় গিয়ে স্কচ ব্রাইট আর ভিম বার দিয়ে থালাগুলো মেজে ঝুড়িতে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সবাই তো আর পরিষ্কারভাবে মাজছে না, কেউ কেউ এমনিই ধুয়ে ঝুড়িতে দিয়ে দিচ্ছে। করছিস? এই যে দেখছিস বাসন মাছ। তাই? হ্যাঁ, হোস্টেলে থাকলে এরকম বাসন খাওয়া দাওয়া করার পর বাসন মাছ। ও তুই হোস্টেলে থাকা প্র্যাকটিস করছিস? বাবা, একটা দেখে এসছি বৃদ্ধাশ্রম। হ্যাঁ, ওখানে থাক আমার জন্য করে রেখে যাচ্ছে, ওই কারণে এখন থেকেই প্র্যাকটিস করছিস। বাহ। ওখান থেকে আবার অটো ধরে আমরা চলে এসেছিলাম হোটেলে। হোটেল থেকে আমাদের 2 ঘন্টা এক্সট্রা সময় দিয়েছিল। 12টায় চেক আউট করার কথা ছিল, সেখানে আমরা করেছিলাম 2টো। আমরা ব্যাগপত্র নিয়ে হোটেলের রিসেপশানে 4টে পর্যন্ত বসেছিলাম। তারপর 2টো অটো ঠিক করে চলে এসেছিলাম বারাণসী স্টেশনে। আমাদের ট্রেন ছিল বারাণসী টু হাওড়া ঠিক সন্ধ্যে 6টায়। এখন আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে একটু রাতের ডিনারের খাওয়ারও নেওয়া হয়ে গেছিল, তবে এগুলো কিছুই আর আমি তুলিনি, কারণ এত কিছু তুললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এদিকে মনটাও খুব খারাপ লাগছে। আবার কবে যে এই রকম বেরিয়ে পড়বো জানি না, সেই আশায় থেকে আবার বাড়ি ফেরা। যাওয়ার সময় যেমন ট্রেনে 2টো দল হয়ে আলাদা আলাদা ছিলাম, ফেরার সময় তাই সেই একই পাশাপাশি কোচ। আর এই হয়ে গেল কাশীর গঙ্গা। যাওয়ার সময় আমি দিনের বেলা তুলেছিলাম, আর এখন দেখো রাতে। তাহলে চলো, বারাণসী ট্রিপের ভিডিও আমার এখানেই শেষ হলো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।